Alhamdulillahi Rabbil Alameen. Wassalatu wassalamu ala ashrafil anbiya wa azkal anbiya wa nabiyil anbiya imamil mujahidin imamil shuhada sayyidil mursalin وعلى أصحابه العظام وأزواجه الطاهرات وأهل بيته الزكيات أيها المجاهدون في الله السلام عليكم ورحمة الله. Honorable Chair, Honorable Commander-in-Chief of Europe, Maulana Abdul Qadir Saleh, Barrister Nazrul Islam, Barrister Abu Bakr Mullah, and many other Sipe Salars, after looking at the scenes, listening to the dialogues, ওনারা সিদ্ধান্ত নিয়েছে, আমরাও সিদ্ধান্ত নিব আজকে ইনশাআল্লাহ। আমরাও পরিকল্পনা নিব ইনশাআল্লাহ। We are all abid. আমরা সবাই আবিদ, আমরা সবাই সৈদি, আমরা সবাই নিজামি। We will create আমাদের ভাইকে যেরকম শহীদ করেছে। হাসিনা, তোমার পেট এখনো ভরে নাই। 14 কোটি মুসলমানের রক্ত কি তোমার জন্য যথেষ্ট? আমরা সিদ্ধান্ত নিতেছি, এখন আমরা রক্ত দিব ইনশাআল্লাহ, আমরা জান দিব, ঘরে ঘরে আমরা মুজাহিদ তৈয়ার করব ইনশাআল্লাহ। এই মুজাহিদ মিডিয়ার ভাইরা ওই ফান্ডামেন্টালিস্ট টেররিজম মুজাহিদ নয়, পলিটিক্যাল মুজাহিদ, রাজপথের মুজাহিদ, অস্ত্র ছাড়া মুজাহিদ। রাজপথে, গ্রামে গ্রামে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, খানকায় খানকায় আমার বক্তব্য ইউটিউবে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা আলিমকে আমি এই এলান করে দিতে চাই, উলামায়ে কেরাম আল্লাহর রসুলের সামনে, আল্লাহর রসুলের ওয়ারিস হিসাবে, আল্লাহর নবীর নায়েব হিসাবে যখন আপনারা দাবি করেন, আপনারা জানেন এই বাংলাদেশের এই মুনাফিক গদ্দার, ইসলামের দুশ্মন, তার নাম, মুনাফিকের নাম হলো আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম রাতুল, যে এই শাহবাগের একজন নায়ক, সে হারামি, ওই মুনাফিক বেহায়া, জানি না কোথা থেকে এত টাকা পয়সা পাইছে। আমি বলতে ইচ্ছা হয় তার আসলে তার বাবার কোনো পরিচয় আছে কিনা সেটা আমি জানি না, কারণ এই রকমের মানুষ জারদ সন্তানই বলতে পারে। আমি তাকে জারদ সন্তানের লকব দিতেছি, কারণ ওই হারামির বাচ্চা, মুনাফিকের বাচ্চা আমার নবীকে দিয়ে এই রকমের গালি দিয়েছে। আমি বলবো, আমি ব্যারিস্টার নজরুলের মতো আমি লজ্জা করব না, কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে আমাদেরকে
বলেছেন যে কুফাররা বলে আল্লাহ নাকি তিনজন, না আল্লাহ নকল করতেছেন কোরআনে, ইন্নাল্লাহ সালিসু সালাসা, উযাইর ইবনুল্লাহ, ঈসা ইবনুল্লাহ, ওটা আল্লাহর সিদ্ধান্ত বিরোধী একটা স্লোগান, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ ওইগুলি নকল করেন। আমি এখন এই হারামির বাচ্চার মুনাফিক জারদ সন্তানের কথা বলতেছি, এত বড় স্পর্ধা। আপনারা আমাকে বলবেন আমি অশ্লীল ভাষায় বলি, আমি বলবো এবং আমি গর্বিত। অনেকে আমাকে বলেন আপনি সংযমী হন, আপনি একটু শালীন হন, আপনি একটু এই ভদ্র ভাষায় বলেন। আমার নবীকে, আমার নবীর বিরুদ্ধে ওই হারামির বাচ্চারা মুনাফিকরা ইউটিউবের মধ্যে কি বলছে জানেন? ইউ ফাকিং রাজাকার, ইউ ফাকিং রাজাকার, কাম টু শাহবাগ ময়দান, উই উইল পুট ইউ ইয়োর মোহাম্মদ। সে চ্যালেঞ্জ দিতেছে হারামির বাচ্চা। এ বাংলার আলিমরা, এ বাংলার মুসলমানগণ, ওই মসজিদের মুসল্লি ইমামগণ, তোমরা কি জবাব দিবে? নবীর নায়েবগণ বেহায়ার মতো বসে আসো, শাড়ি পরে চুরি পরে মসজিদে বসে থাকো, ময়দানে আসতে হবে, না হইলে আমি এই রকমের মৌলবীদেরকে বলবো তোমরা না পুরুষ নয় নারী। আবু বকর সিদ্দিক বলেছিলেন আয়ুন কাসুমিনাদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জীবিত থাকা অবস্থায় কোন নাস্তিক মুরতাদ আমার নবীর দিনকে নিয়ে, আমার নবীর দিনকে ওই হারামির বাচ্চারা এবং ওই কথাকথিত প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী হইতে পারে, আমার প্রধানমন্ত্রী নয়। She does not deserve to be the prime minister of the second largest Muslim country in the world. She is a shame. She is a disgrace. You are a disgrace to the name Sheikh. Sheikh Hasina, you do not deserve to be called Sheikh. শেখ ইসলামের একটা সম্মানজনক শব্দ। আজকে থেকে ওই হাসিনাকে শেখ বলবেন না, দেবী হাসিনা বলবেন, দুর্গা হাসিনা বলবেন, ওনার মজা লাগবে দুর্গা বললে। হাসিনা, you are not Sheikh anymore. You do not deserve to be called Sheikh. শেখ হাসিনার এত মজা লাগে, উনার স্বপ্ন পূর্ণ হইতেছে শাহবাগে, কারণ উনার স্বপ্ন পুরুষ আর স্বপ্ন কন্যাগুলি ওই লাকি উনাদের স্বপ্ন কন্যা, অগ্নি কন্যা, দুজকের কন্যা, জাহান্নামের কন্যা, শয়তানি কন্যা। আমি ওনাদেরকে শয়তানি কন্যা হিসাবে লকব দিলাম, আর আমি ফ্রি লকব দিতেছি ওনাদেরকে। আসলে শুনেন ভাইরা, একটা তো এইরকম আমার ভাই আবিদকে যে শহীদ করেছে, আজকে আপনারা সবাই বলেন আমরা সবাই আবিদ। 150 কোটি মুসলমান হলো আবিদের উত্তরসূরি। আবিদের রক্তর বদলা আমরা নিব। ওই শাহবাগের মুনাফিকরা কমপক্ষে ইমানদার মুসলমান যারা বাংলাদেশি মুসলমান আছে, ওই আবিদের রক্তর বদলা নিবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সিদ্ধান্ত। হাসিনা ওই হারামির বাচ্চা বলতেছে তার ব্লগের মধ্যে
ব্লগের মধ্যে লেখা আছে, you fucking Razakar, come to I dare you come to Shaibag and we will put your Muhammad and your dad Nizami into each other's ass. এখন আমি বলি ওই মৌলানা সাহেবগণ 3 লক্ষ মসজিদের ইমাম বাংলাদেশে, 50,000 মাদ্রাসার মুহাদ্দিসগণ, 50,000 মাদ্রাসার মুহতামিমগণ এবং বাংলাদেশের তাবলীগী ভাইরা, ওয়েক আপ! আমার নবীকে এই রকমের গালি দিয়ে কোনো হারামির বাচ্চা বাঁচতে থাকতে পারবে না। আমরা জিহাদ করব। Our jihad will be non-violent. Our jihad will be apolitical. Our jihad will be democratic. And we will make sure that every Muslim in Bangladesh will support Islamic politics. এই শাহবাগের শয়তানদেরকে আমরা 14 কোটি মুসলমান অবাঞ্ছিত ঘোষণা দিচ্ছি। ওরা জাহান্নামী, ওরা দুজকের আওলাদ, ওরা দুজকবাসী। যে এই রকমের অশ্লীল ভাষায় যে শাহবাগের এই শয়তানরা বলতে পারে, ওরা কোনোদিন বেহেশতে যাবে? যে শয়তানরা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহা উম্মাদ, the most craziest man in history, এই রকমের স্পর্ধা তো আবু জাহেলও কোনোদিন করে নাই। এই বেঈমানদের সামনে তো আবু জাহেলও শরম পাইবে। আবু লাহাবও বলবে, রে ভাই আমি তো তোমাদের মতো এইরকম কাফির হইতে পারি নাই। ফেরাউনও বলবে, তোমরা আমাদেরকে ডিফিট দিয়ে দিয়েছো। ওই ফেরাউন এই রকমের হারামিদেরকে সুলুট করবে কেন? আল্লাহর নবীদেরকে এই রকমের বেঈমানি ভাষায় কত বড় দুশ্মনী আল্লাহর রসুলের সাথে, আর কত বড় বেহায়াপনা। আর ওদেরকে বাংলাদেশের বুদ্ধিজীবী শয়তানরা বলতেছে 71-এর পরে আমাদের বাংলাদেশের আর আমাদের মিডিয়ার বাইরাও, জানি না তাদের কি প্রবলেম রয়েছে, হয়তো ডিজিএফআই বাশারের মতো কন্ট্রোল মিডিয়া, ওই 20-25 হাজার শয়তান আড্ডাকুর দলাল নাস্তিক মুরতাদ নর্তকী বেশিয়াদেরকে নিয়ে কলকাতা থেকে হায়ার করে কয়েকটা নর্তকী মহিলাদেরকে নিয়ে। কারণ কেন বলতেছি, যারা আল্লাহর নবীকে এই রকমের অশ্লীল ভাষায় সম্বোধন করে, ওরা নর্তকীর ছেলে, ওদের কোনো মা বাবা নাই, ওরা রাস্তার ছেলে মেয়েরা, ওরা কোনো সভ্য সমাজের প্রতিনিধি হইতে পারে না। And I am not scared of you, Hasina. We are not scared of your Awami League power. We dare you. We dare Awami League. Come to Altawali Park. তোমাদেরকে হাসিনার ভিতরে ঢুকাইয়া দিব ইনশাআল্লাহ। Come to Altawali Park. আলতাবালি পার্কে আসুন শয়তানের বাচ্চারা। তোমরা ইসলামকে যে হাসিনা ড্রামা তৈয়ার, যে হাসিনা এই ড্রামাকে ক্রিয়েট করেছো, তুমি ডাইরেক্টর, তুমি প্রডিউসার, দিল্লি থেকে এই পয়সা নিয়ে যে ড্রামা তৈয়ার করেছো, তুমি 1 নম্বর জাহান্নামে যাবে। কারণ এখন তুমি এক লাফে ইসলামকে বাংলাদেশ থেকে বিদায় করার চ্যালেঞ্জ দিয়েছো। আমরা তোমাকে চ্যালেঞ্জ দিতেছি, তোমার বাবার ঘরে হইলে ইসলামকে টেকাও, আওয়ামী লীগের বাপের ঘরে হইলে ইসলামকে টেকাইও।
জিন্দা থাকতে ইসলাম রে বাংলার জমি তুমি বিদায় করতে পারতে না। আমি বলতে চাই আমাদের শুনেন, আমরা 21শে ফেব্রুয়ারি, এটা আমাদের অধিকার, এটা আমাদের গর্ব। গোলাম আজম সাহেবের সাথে সাথে সহযোদ্ধা ছিলেন মহিউদ্দিন খান। এই জন্য তোমরা এই মিথ্যাচার করে করে তোমাদের নিজের আওতায় আনার যে অপচেষ্টা, এটা আমরা ক্লিয়ার করে এই জন্য বলে দিতে চাই, আল্লাহর নবীর উপরে এই রকমের অপবাদ শোনার পরে বাংলাদেশের কোনো মুসল্লি, কোনো নমাজি, কোনো পর্দাওয়ালা মা, কোনো আল্লাহওয়ালা মুসলমান আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। আওয়ামী লীগকে যেন কোনোদিন ভোট দিতে পারে না। এবং এই সকল মানুষকে এই অন্যায়, বেবিচার, এই ফাঁসির নামে, এটা ইসলামের ফাঁসি চায় ওরা। ওরা সাইদি সাহেবকে ফাঁসি দিতে চায় না, ইসলামকে ফাঁসি দিতে চায়। নিজামী সাহেবকে ফাঁসি দিতে চায় না, ইসলামকে ফাঁসি দিতে চায়। এই জন্য আমরা ওদের কনস্পিরেসি, তাদের ষড়যন্ত্র দুনিয়ার সামনে বুঝিয়ে দিতে চাই। উলামায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, 14 কোটি মুসলমানের ইমানি দায়িত্ব, ফরজ। আপনাদের নামাজ কবুল হবে না, আপনাদের রোজা কবুল হবে না, আপনাদের দোয়া কবুল হবে না যদি আপনারা এই নাস্তিক মুর্তদের বিরুদ্ধে আন্দোলন না করেন। আর এটার দলিল হলো আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন, যখন আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো অবিচার হয় আর তোমরা যদি তার বদলা না নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা দোয়া করবে, আমি তোমাদের দোয়া কবুল করব না। তোমরা আমার কাছে সহযোগিতা চাইবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব না। এই জন্য ভাইরা আমার, শুধু আপনাদেরকে আমি বলতেছি না, গোটা 14 কোটি মুসলমানের কাছে আমার এই আহ্বান, আমাদের জন্য এখন ফরজ হয়ে গেছে ইমানকে রক্ষা করা, গণতন্ত্রকে রক্ষা করা, ইসলামিক গণতন্ত্রকে রক্ষা করা। আমরা এখন আরেকটা দাবি করব, বাংলাদেশকে ইসলামিক ডেমোক্রেটিক অফ বাংলাদেশ আমরা দেখতে চাই। ইসলামিক ডেমোক্রেটিক যদি ইরানে থাকতে পারে, পাকিস্তানে যদি থাকতে পারে, আর আমেরিকার যদি সে এলাই হইতে পারে, তে বাংলাদেশে ইসলামিক গণতন্ত্র থাকলে কি অসুবিধা আছে? এই জন্য আমাদের আরেকটা সিদ্ধান্ত, we want an Islamic Democratic Republic of Bangladesh। এবং আমরা গণতান্ত্রিক মাধ্যমে, রাজপথের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে একটা ইসলামিক ডেমোক্রেটিক দেশ যতদিন পর্যন্ত বানাইছে না, ততদিন পর্যন্ত আমাদের উপরে আন্দোলন করা ফরজ। আর এই ফরজ যদি আমরা না করি, আল্লাহর কাছে আমরা সব জবাবদিহি থাকবো। এই সিদ্ধান্তর পরে আমি আশা করি হাসিনা, এখন ঘরে ঘরে তোমার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে, ঘরে ঘরে সাইদির সাপোর্ট শুরু হবে, ঘরে ঘরে আবিদ তৈয়ার হবে, ঘরে ঘরে রক্ত দেনেওয়ালা মুজাহিদ তৈয়ার হবে। এই জন্য তুমি হুঁশিয়ার হয়ে যাও, তোমার দাদা বাবুরাও তোমাকে রক্ষা করতে পারবে না, তোমার দুনিয়ার কোনো দাদা তোমাকে রক্ষা করতে পারবে না। এই জন্য I am warning you, and very serious warning, if you do not listen to me, it will be too late. Assalamu alaikum.